আমরা সবসময় আল্লাহর উপরে বিশ্বাস করে চলি ফিরি, যা কিছু করি সবসময় বলি আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই করে। তবে কিছু কিছু জিনিস এমন একটা সময় এমন সিচুয়েশন চলে আসে, ওটা মানে অনেক কষ্ট লাগে বলতে যে আল্লাহ এটাও ভালোর জন্য করছে। তারপরেও বলি অবশ্যই এখানে কোনো না কোনো কারণ আছে, আল্লাহ এটাও হয়তো ভালোর জন্য করছে। এত স্বপ্ন শখ আহ্লাদ করে বাবার বাড়ি আসতেছিল ঢাকা থেকে, এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাবে আমরা কিন্তু কেউ সেটা চাই নাই বা ভাবিও নাই কল্পনাতে আপা আসবে। আপা আমাদের হাতে গ্রামে আসলে মাছ মাংস খেতে চায় না, শাক সবজি খেতে অনেক বেশি পছন্দ করে। আসলে আমাদের তিন বউকে বলে তোমরা মাছ মাংস না, আমাকে শুধু হচ্ছে ভর্তা ভাজি, তারপর ডাল, আমার গ্রামের এইসব খাবার খাইতে অনেক মজা লাগে। আপার উদ্দেশ্যে কিন্তু আমি লাল শাকগুলো লাউ কিনেছিলাম, এই মাছগুলো কিনেছিলাম, আরও গরুর পায়া গরুর মাংস, আমার দেবর কত কিছু বাজার করেছিল দুলাভাইকে আপাকে খাওয়াবো। কিন্তু দেখেন ভাগ্যের কি পরিহাস, তারা বাড়ি পর্যন্ত আসতেই পারলো না। এমনভাবে দুর্ঘটনা ঘটেছে, এমনভাবে অ্যাক্সিডেন্ট করেছে, আপনাদেরকে যদি আমি ভিডিওতে দেখাইতে পারতাম তাহলে হয়তো আপনারাও কান্না করে দিতেন। মাথায় 40টা সেলাই পড়ছে, পাটা ভেঙে গেছে একদম, হচ্ছে রান থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত পাটা ক্ষত বিক্ষত। এই ট্রিটমেন্টগুলো আমাদের রংপুরেও হচ্ছে না, তাকে নিয়ে এখন ঢাকা যেতে হবে। কতটা কষ্ট পেলে, কতটা মানে খারাপ লাগলে মানে তাকে মানে বলে প্রকাশ করা যাবে না। আমার তো ননদ হয় বা হচ্ছে আপনারা বলবেন ননদেরা এরকম না এরকম, আমার ননদেরা মাশাল্লাহ অনেক ভালো। আমার 4টা ননদ, তারা ফ্রি মাইন্ডের, হাসি খুশি সবসময় ভালো। হ্যাঁ, সব মানুষেরই একটু খারাপ ভালো দিক আছে, প্রত্যেকটা মানুষেই কিন্তু খারাপ ভালো দিক আছে, কেউ পরিপূর্ণভাবে যে ভালো এমন না। তবে আমিও যেমন, আমারও রাগ আছে, আমিও ঝগড়া করি, আমিও মানে বেশি যে একদম দুধে ধোয়া তুলসী পাতা তাও না, এরকম সবাই, তাই না? তবু আমি কখনো চাই না, আল্লাহর কাছে সবসময় বলি মানে আমার যদি শত্রু হয় তাদের যেন কখনো অ্যাক্সিডেন্ট না হয়, এরকম ভয়াবহ অ্যাক্সিডেন্ট। খুব ভয় লাগে, খুব কষ্ট পাই এই জিনিসগুলা। আল্লাহর কাছে এটা কখনোই চাই না, আমার শত্রুর জন্যও চাই না। যাই হোক, এই ভিডিওটা আমার 2 দিন আগে করা ছিল, আপাদের জন্য রান্না করে নিচ্ছিলাম। আপা শাকসবজি খেতে পছন্দ করে, তো হসপিটালে লাউ দিয়ে মাছ, লাল শাক ভাজি এগুলোই নিচ্ছিলাম। তো আপা যদি একটু খায়া শান্তি পায়। বরাবরই সে সবসময় আসলে বলে যে আমাকে শাকসবজি খাওয়া, বা সেগুলো আমাদের উত্তরবঙ্গের খাবারগুলো অনেক বেশি মিস করে। ঢাকায় আরও আমার ভিডিও দেখে, আরও বলে আমি এই খাবারগুলো অনেক বেশি মিস করি। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করব না, আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাই অনেক অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য অনেক অনেক মন থেকে দোয়া রইল, আপনারা সবসময় দেখে শুনে পথ চলবেন, ভালো থাকবেন।